এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যে দুর্বলতার কারণে ইরানে হামলার জন্য প্রস্তুত নয় আমেরিকা, গোপন তথ্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। আমেরিকার সাথে আলোচনা শুরুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের। এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের। ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 12। অপরদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 2। খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থেকে পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যে দুর্বলতার কারণে ইরানে হামলার জন্য প্রস্তুত নয় আমেরিকা, গোপন তথ্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। ইরান ও আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এখনই ইরানে সামরিক হামলা চালানোর জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল WSJ। অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, হামলার পর ইরানের পাল্টা হামলা চালাতে পারে ইরান। প্রতিশোধমূলক সেই হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা দরকার। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কোনো ধরনের হামলায় যেতে চাইছে না যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি বিশাল ও সুন্দর নৌবহর হিসেবে আখ্যা দেন। এই বহরের নেতৃত্বে রয়েছে যুদ্ধবিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন, যার উদ্দেশ্য ছিল ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে বড় ধরনের চাপ সৃষ্টি করা। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে WSJ, কারণ ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও ওয়াশিংটনের পক্ষে পুরোপুরি সম্ভবপর হয়ে ওঠেনি। পেন্টাগন ইতোমধ্যে জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও পেট্রিয়েট মোতায়েন করছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে জবাবে ইরান ইসরায়েলের ওপর হামলা চালায় এবং কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও আগাম সতর্কবার্তা দেওয়ায় ওই ঘাঁটিতে ক্ষতি সীমিত ছিল। এবার হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এবার যুদ্ধ শুরু করে তবে তা পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে ছড়িয়ে পড়া আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমন কথাই বলবেন, তবে একই সঙ্গে কূটনীতির পথ খোলা রাখার ইঙ্গিত দেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথে কিছু অগ্রগতি হচ্ছে। রাশিয়াও সংলাপের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে কোনো ধরনের বল প্রয়োগ গোটা অঞ্চলকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। আমেরিকার সাথে আলোচনা শুরুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের। আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার দেশটির বার্তা সংস্থা ফার্স একটি প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন। ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশ না করা এক সরকারি সূত্রের বরাত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দ্বার উন্মোচন করার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে, যদিও আলোচনার কোনো তারিখ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের। ভেনেজুয়েলার সফল সামরিক অভিযানের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হাভানা যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা। চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশে বলা হয়েছে, কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প এই আদেশে স্বাক্ষরের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নির্দেশের সরাসরি প্রভাব পড়বে কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ ব্যবস্থা সহ কিউবার জনগণের মৌলিক পরিষেবাগুলিতে। এর জেরে অচিরেই দেশটিতে বড় আকারে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। রবিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে সাংবাদিকরা কিউবা
সংক্রান্ত নির্বাহী আদেশ এবং মেক্সিকোর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বেশ, কিউবা যদি আমাদের কাছে আসে এবং একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছতে চায়, তাহলে আমার মনে হয় না যে কোনো মানবিক বিপর্যয় দেখা দেবে, কারণ সেক্ষেত্রে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে। তিনি আরও বলেন, আমাদের একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে যে কিউবার বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। তাদের অর্থ নেই, তেল নেই। এতদিন তারা ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল, সে দুটির কোনোটাই এখন নেই। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিল্মি স্টাইলে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যায় মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর দেশটির জ্বালানি তেলের উত্তোলন, পরিশোধন এবং বিক্রয়ের ওপর যুক্তরাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই কর্তৃত্ব অনির্দিষ্টকালের জন্য থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। কিউবার কাছ থেকে ঠিক কী চান তা স্পষ্ট করেননি ট্রাম্প, তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি কিউবা চুক্তিতে না আসতে চায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবার নাগরিকদের পুশ ইন করা হতে পারে। ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২। অপরদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২। ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে চালানো ওই ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একই দিনে প্রসূতি হাসপাতাল ও আবাসিক ভবনেও হামলার খবর এসেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, খনি শ্রমিকদের বহনকারী ওই বাসে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শামিহাল এ তথ্য জানিয়েছেন। গতকাল রবিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আজ শত্রুপক্ষ দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিষ্ঠুল ও পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই সন্ত্রাস হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, হামলাটি দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের তেরনিভকা শহরে ঘটেছে। রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা যায় জানালা ভাঙা ও আগুনে পোড়া একটি বাস সড়ক থেকে ছিটকে পড়েছে। ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিএইচইকে একটি বিবৃতিতে জানিয়েছে, নিহত এবং আহত সকলেই তাদের কর্মী ছিলেন। তারা কাজের শিফট শেষ করে বাসে করে ফিরছিলেন। এর আগে রবিবারই আঞ্চলিক কর্মকর্তারা জানান, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে একটি প্রসূতি হাসপাতাল ও একটি আবাসিক ভবনের রাশিয়ার হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২। প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কোর প্রায় প্রতিদিনের বোমাবর্ষণের জবাবে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মূলত জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে হামলাগুলি চালানো হচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগরদে ইউক্রেনের ড্রোন হামলায় ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য দিয়েছেন। গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, রাতে চালানো ওই হামলায় ইউক্রেন সীমান্তের উত্তরে স্টারি ওস্কল শহরের একটি আবাসিক ভবনে আঘাত হানে, ফলে ভবনটিতে আগুন লেগে যায় এবং ভবনটি আংশিকভাবে ধসে পড়ে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকর্মীরা ২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কোর প্রায় প্রতিদিনের বোমাবর্ষণের জবাবে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মূলত জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে হামলাগুলি চালানো হচ্ছে। ইউক্রেনের জ্বালানি কাঠামোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু এলাকা অন্ধকার ও তীব্র শীতে ডুবে গেছে। আর এই শীতে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে -20 ডিগ্রি সেলসিয়াস। খামেনেইর হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে আশাবাদী। দেশটির সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমনপীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল রবিবার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে। তিনি আরও বলেন, আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেন, ট্রাম্পের বক্তব্যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। খামেনি আরও বলেন, তারা অর্থাৎ দাঙ্গাকারীরা পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র,
ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পুড়িয়েছে। এটি ছিল একটি অভ্যুত্থানের মতো। তিনি বলেন, সেই অভ্যুত্থান দমন করা হয়েছে। ইরানি নেতার সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে রবিবার জানাবাদীদের ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমনটাই বলবেন। তিনি আরও বলেন, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছব। যদি চুক্তি না হয় তাহলে দেখা যাবে কি হয়। ইরানে আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের প্রতি অসন্তোষ থেকে সূচনা হওয়া বিক্ষোভ দ্রুত একটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এই বিক্ষোভকে দেশটার নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে সৃষ্ট দাঙ্গা বলে অভিহিত করেছেন। এপস্টিন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়। লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেছেন, নতুন করে বিব্রতকর পরিস্থিতির কারণ তিনি হতে চান না। এপস্টেইনের সঙ্গে অতীতে যোগসূত্র থাকায় গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যে সব নথি প্রকাশ করেছে সেখানেও তার নাম এসেছে। এসব নথি অনুযায়ী 2003 ও 2004 সালে এপস্টেইন $25,000 করে 3 দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট $75,000 দিয়েছিলেন। লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেওয়া চিঠিতে ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহে জেফ্রি এপস্টেইনকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আবারও যুক্ত হয়ে পড়েছি। এতে আমি অনুতপ্ত বোধ করছি এবং এই বিষয়ে দুঃখিত। তিনি বলেন, 20 বছর আগে আমাকে অর্থ দেওয়ার অভিযোগ মিথ্যে বলেই আমি বিশ্বাস করি। এর কোনো প্রমাণ নেই এবং আমি মনে করতে পারছি না। এগুলো আমাদের যাচাই করে দেখতে হবে। এটা করার সময় আমি লেবার পার্টির জন্য নতুন বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না এবং সেজন্য আমি দলের সদস্যপদ থেকে সরে যাচ্ছি। ম্যান্ডেলসন বলেন, আমি আবারও সেই নারী ও মেয়েদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নিতে চাই যাদের কথা অনেক আগেই শোনা উচিত ছিল। আমি সারা জীবন লেবার পার্টির আদর্শ ও সাফল্যের জন্য নিবেদিত ছিলাম আর এই সিদ্ধান্ত নিয়ে দলের স্বার্থেই কাজ করছি বলে মনে করছি। এর আগে রবিবার লর্ড ম্যান্ডেলসন বলেছিলেন, নতুন প্রকাশিত নথিগুলো বস্তু ঠিক কিনা সেটি তিনি জানেন না। এপস্টেইনের সাথে পরিচিত হওয়ার জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার পরও তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্টভাবে ভুক্তভোগী নারী ও মেয়েদের কাছে ক্ষমা চান। লেবার দলের এমপি গর্ডন ম্যাকি বিবিসি রেডিও 4কে বলেন, এপস্টেইন সংক্রান্ত সাম্প্রতিক তথ্য প্রকাশ পাওয়ায় তার ভুক্তভোগীরা ন্যায্যভাবেই ক্ষুব্ধ হবেন। তিনি বলেন, লর্ড ম্যান্ডেলসন লেবার পার্টি থেকে পদত্যাগ করে সঠিক কাজটিই করেছেন। কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন, ম্যান্ডেলসনকে বহিষ্কার না করে তাকে নিজে থেকে পদত্যাগ করাটা ভুল ছিল। এর আগে রবিবার কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক দাবি করেন, প্রধানমন্ত্রী যেন লর্ড ম্যান্ডেলসনের পার্টি সদস্যপদ স্থগিত করেন এবং এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করেন। এদিকে হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, লর্ড ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টেইনের কথিত আর্থিক সম্পর্কের বিষয়ে সরকার আগে কিছু জানত না। বিবিসির লরা কুন্সবার্গ এ বিষয়ে প্রশ্ন করলে একথা তিনি বলেন।